নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে পুরুষোত্তম মাস বা মলমাস কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে, এবং এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্যটা কী, এই মাস কীভাবে পালন করবে, এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, পুরুষোত্তম মাস শুরু হয়েছে 16ই মে থেকে, এটি চলবে টানা 15ই জুন পর্যন্ত। সনাতন ধর্মে পুরুষোত্তম মাস বা মলমাস অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। প্রতি 3 বছর অন্তর আসে এই অতিরিক্ত মাস বা পুরুষোত্তম মাস। ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা, জপ, দান, ব্রত পালনের মাধ্যমে এই মাহাত্ম্য অসীম। বিশ্বাস করা হয় এই সময় সাধারণ পুণ্যকর্মের ফলও বহুগুণ বৃদ্ধি পায়। এই মাসে অধীশ্বর বা নিয়ন্ত্রক স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। তিনি নিজেই এই মাসটিকে নিজের নামানুসারে পুরুষোত্তম আখ্যা দিয়েছেন এবং ঘোষণা করেছিলেন যে এই মাসে ভক্তের করা যে কোনো ছোট আধ্যাত্মিক চেষ্টা বৃথা যাবে না। পদ্মপুরাণ অনুযায়ী এই মাসে নিষ্ঠা সহকারে পুরুষোত্তম ব্রত পালন করা বা মাহাত্ম্য শ্রবণ করলে ব্যক্তির সমস্ত পাপকর্ম থেকে মুক্তি পাওয়া যায়। এই সময় জপ, ধ্যান, পূজা অর্চনা, স্বাস্থ্যপাঠ ফল সাধারণ মাসের তুলনায় বহুগুণ বৃদ্ধি পায়। এটি আত্মাশুদ্ধি, কৃষ্ণভক্তি লাভের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ সময়। এই পবিত্র মাসে পবিত্র স্থানে বাস, দীক্ষা, অভাবগ্রস্তদের দান করা অত্যন্ত শুভ। তবে এই মাস পালনের কিছু নিয়ম আছে। যেমন ধরো, এই মাসে যতটা সম্ভব হবে কৃষ্ণ মহামন্ত্র বা নিজে ইষ্টদেবের নাম জপ করবে। প্রতিদিন শ্রী ভগবদ্গীতা, শ্রী ভগবত বা ধর্মগ্রন্থ পাঠ করবে এবং শ্রবণ করবে, এতে অত্যন্ত শুভ ফলদায়ক পাবে। নিরামিষ আহার করবে, তুলসী গাছে জল দেবে, সন্ধ্যায় প্রদীপ জ্বালাবে, এটি করলে শুভ ফল পাবে। অহংকার ত্যাগ করো, সংযমী জীবনযাপন করো এবং অপরের কল্যাণের কামনায় এই মাসের মূল ব্রত হয়ে উঠবে। এই মাসটিকে কোনো রকম আসরিক বা জাগতিক আড়ম্বরের চেয়ে মনকে ঈশ্বরমুখী করে তোলো। এই পবিত্র মাসের মাহাত্ম্য অনেকটাই। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যেভাবে পুরুষোত্তম নামে পরিচিত, এই অধিক মাসও তেমনি সারা বিশ্বে পুরুষোত্তম মাস নামে খ্যাত হবে। আমার সকল গুণ এই মাসের মাঝেই প্রবেশ করবে। আমার মতোই এই মাস সকল মাসের মাঝে শ্রেষ্ঠ হবে। এই মাস পূজনীয়, স্তুতির দ্বারা প্রশংসার যোগ্য। অন্য সকল মাস সকাম, জাগতিক বাসনায় পরিপূর্ণ। এই মাস নিষ্কাম, জাগতিক বাসনাবিহীন। যদি কেউ অকাম বা জাগতিক বাসনা ব্যতীত অথবা সকাম বা জাগতিক বাসনাযুক্ত হয়ে এই মাসে আরাধনা করে, তাহলে তার সকল কর্মফল নিঃশেষ হয়ে যাবে, সে আমাকে লাভ করবে। ভগবান শ্রীবিষ্ণু অধিক মাস সম্পর্কে আরও বলেছেন যে যারা এই মাসে সৎকর্ম অনুষ্ঠান করবে তারা অচিরেই দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে। সেই সঙ্গে যারা কৃচ্ছ সাধন করবে তারা ইন্দ্রিয়গণকে জয় করতে সক্ষম হবে। অন্য মাসগুলিতে সৎকর্ম করলে স্বর্গ লাভ হয়, কিন্তু ফলভোগ শেষ হলে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এইভাবে জন্মমৃত্যুর চক্র হতে মুক্ত হতে পারে না, কিন্তু পক্ষান্তরে এই মৌলমাসে সৎকর্ম করলে মোক্ষ লাভ হয় তথা পুনর্জন্ম থেকে মুক্ত হয়। বন্ধুরা, এই মৌলমাস সম্পর্কে বা পুরুষোত্তম মাস সম্পর্কে শ্রী লক্ষ্মী দেবী বলেছেন, এই পরম সভ্য, পবিত্র থেকে পবিত্রতম, দুঃস্বপ্রহর, পুণ্য আখ্যান শ্রোতগণের পরম যন্ত্রে শ্রবণীয়। শ্রদ্ধাযুক্ত ব্যক্তি যদি এ শ্লোক বা শ্লোকার্ধ পরিমাণও পাঠ করে তৎক্ষণাৎ কোটি কোটি মহাপাতক থেকে মুক্তি পায়।
পক্ষীগণের মধ্যে যেমন গরুড়, নদীগণের মধ্যে যেমন গঙ্গা, তিথিসমূহের মধ্যে দ্বাদশী শ্রেষ্ঠ, তেমনি মাসসমূহের মধ্যে এই পুরুষোত্তম মাসও সর্বোত্তম। আবার শ্রী নারদ মুনি বলেছেন, পুরুষোত্তম মাস সমস্ত মাস, ব্রত এবং তপস্যার মধ্যে সর্বোত্তম। শুধুমাত্র বিশ্বাস সহকারে এই মাসের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমেই একজন ব্যক্তি কৃষ্ণভক্তি লাভ করতে পারে। তৎক্ষণাৎ সমস্ত পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি হতে পারে। যে ব্যক্তি যথাযথভাবে পুরুষোত্তম ব্রত পালন করে তিনি অসীম স্বীকৃতি লাভ করে এবং চিন্ময় জগতে ফিরে যান। তবে বন্ধুরা, দুর্বাসা মুনি বলেছেন, পুরুষোত্তম মাসে শুধুমাত্র পবিত্র নদীতে স্নান করার মাধ্যমেই কেউ পাপমুক্ত হতে পারে। অন্যান্য মাসসমূহের মহিমা পুরুষোত্তম মাসের মহিমার 16 ভাগের 1 ভাগের সমান। পুরুষোত্তম মাসে পবিত্র কোনো স্থান বাস করা, দান করা, শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করার ফলে সমস্ত দুঃখের বিনাশ ঘটে। তিনি সর্বসিদ্ধি প্রাপ্ত হন এবং সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়। বাল্মীকি মুনি এই প্রসঙ্গে বলেছেন যে এই মাসে ব্রত পালনের মাধ্যমে 100 অশ্বমেধ যজ্ঞের অধিক সুফল লাভ করা যায়। সমস্ত পবিত্র স্থানসমূহ পুরুষোত্তম ব্রত পালনকারী ব্যক্তি দেহে বিরাজ করে। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস সহকারে পুরুষোত্তম ব্রত পালন করে তিনি গোলক বৃন্দাবন লাভ করে। বন্ধুরা, পুরুষোত্তম মাসে মাহাত্ম্য অনেক, তাই আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।